নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি আচারি এঁচোড়। দেখে নিন আমার আজকের ভিডিও। এখানে ছোট সাইজের একটা এঁচোড় আমি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার আগে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। সেজন্য এখানে নিয়েছি অল্প পরিমাণ ধনে, আধা টেবিল চামচ জিরে, গোটা গরম মশলা, আধা টেবিল চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা আর নিয়েছি আধা টেবিল চামচ ফোড়ন। গ্যাসটাকে এবার লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট গোটা মশলাগুলো ভেজে নেব। গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 3 টেবিল চামচের একটু বেশি তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আধা টেবিল চামচ জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। বড় সাইজের একটা আলু আমি কেটে ধুয়ে রেখেছি। এবার তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা জিরে বাটা। আর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা বাটা। আধা টেবিল চামচেরও একটু বেশি হলুদ দিয়ে দেব। সমস্ত মশলাটা এবার আমি 1 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে এঁচোড়টা আমি ভালো করে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এঁচোড়টা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার মেজারিং কাপের প্রায় 2.5 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। মিডিয়াম টু হাই ফ্লেমে 6 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার দিয়ে দেব আধা টেবিল চামচ পরিমাণ চিনি। আর আমি যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটা এবার দিয়ে দেব। ভাজা মশলা চিনিটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নেব।